নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা, আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট রোহিত গণ। প্রত্যেক দিন আপনারা জানেন যে আমরা বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই। রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় আপনারা বিভিন্ন খবরের আপডেট দেখতে পান, বিভিন্ন খবরের সংক্রান্ত ছবি দেখতে পান। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরবো, রয়েছি আমি এই মুহূর্তে রানী রাসমণি রোডে ধর্মতলার মুখের সামনে। আজকে 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা আজকে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করেছিলেন। দীর্ঘ 10 বছরের যন্ত্রণা তাদের, কারণ 2014 সালে তাদের প্রথম এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারপর 2015 সালে তারা পরীক্ষা দেন। পরীক্ষায় পাশ করার পরে ফার্স্ট কাউন্সিল হয়ে যাওয়ার পরেও আজকে তাদের হাতে চাকরি নেই। 14,339টি শূন্য পদে নিয়োগের দাবিতে তারা আওয়াজ তুলেছেন। এই মুহূর্তেও একেবারে রানী রাসমণি রোডের সামনে তারা স্লোগানিং শুরু করেছেন নিয়োগের দাবিতে। শুধুমাত্র তাই নয়, ডোরিনা ক্রসিং এ যে মুহূর্তে তাদের মিছিল শেষ হয় তখনই একজন চাকরি প্রার্থী, মহিলা চাকরি প্রার্থী, তিনি অজ্ঞান হয়ে যান, তিনি অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত বহু চাকরি প্রার্থী, শয়ে চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে রয়েছেন, নিয়োগের দাবিতে তারা আওয়াজ তুলছেন। তাদের দাবি, মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের চাকরি হবে, তারপরেও প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেই প্রতিশ্রুতি বাস্তবে তো রূপায়িত হয়নি, উল্টে তাদের আজও পর্যন্ত বাংলার রাজপথে এইভাবে বসে থাকতে হচ্ছে। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘ 396টা দিন ধরে তারা বসে রয়েছেন। বাংলার রাজপথে চাকরি প্রার্থীদের হাহাকার, চাকরি প্রার্থীদের কান্নার আওয়াজ কোথাও গিয়ে কি সরকারের কানে পৌঁছয় না? আর সেই কারণেই কি আজকে নতুন বছর আসা সত্ত্বেও পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে ফেলে তাদেরকে এইভাবে আন্দোলন করতে হচ্ছে। পুলিশ তাদের আজকে বারবার বাধা প্রদান করেছে, কিন্তু তারপরেও তারা দমে যাননি। তারা কিন্তু আন্দোলনকে জারি রেখেছেন। তারা জানিয়েছেন যতদিন না পর্যন্ত তাদের দাবি সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু একইভাবে আন্দোলন চালিয়ে যাবেন। মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীরা, এবং নবান্নে যেহেতু ডেপুটেশন জমা দেওয়ার কোন রকম অনুমতি দেয়নি কলকাতা পুলিশ, সেই কারণে কলকাতা পুলিশের আধিকারিকদের হাতেই তারা তাদের মুখ্যমন্ত্রীকে যে খোলা চিঠি, সেই খোলা চিঠি তারা তুলে দিয়েছেন এবং সেই চিঠি পৌঁছবে নবান্নে। তারপরে আদতে কি এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের চাকরিটা হবে? একের পর এক প্রশ্ন উঠছে, বারবার আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন, যেখানে নিয়োগে এত বড় দুর্নীতি হলো, দুর্নীতি যারা করলো সেই অযোগ্যদের বিচার হচ্ছে, অথচ যোগ্যদের কেন বিচার হয় না? মেধাবীদের কেন বিচার হয় না? কেন আজও বাংলার ছেলেমেয়েরা এইভাবে রাজপথে বসে থাকে? অবশ্যই সেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, তবে আপনাদের অন্যান্য খবরের জন্য নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।